বন্ধুরা, মিঠু কিচেন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শুশনি শাক দিয়ে একটা নতুন রেসিপি করব, তার জন্য মাঠে যাব শাক তুলতে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখুন, আমি জমিতে শাক তুলতে এসেছি। এখন ধান গাছের মাঝখানে দেখুন শাক দেখা যাচ্ছে, প্রচুর ঘাসও আছে। তো বেছে বেছে আমি শাকগুলো তুলে নেব। প্রচুর ঘাস আছে এবং শাকও আছে। তো আমার বেশি শাক লাগবে না, অল্প পরিমাণ হলেই হবে। এই জমিতে ধান গাছগুলো ছোটো বলে শাকটা দেখা যাচ্ছে, কিন্তু ওই পাশে জমিগুলো ধান গাছগুলো বড়ো হয়ে গেছে, তার জন্য শাকটা দেখতে পেলাম না। তার জন্য এখানে চলে এলাম। ধরো আমি আপনাদের বলেছিলাম আমি অল্প পরিমাণে শাক নেব, তো এমন নেশা হয়ে গেল, তো অনেকটাই বেশি নেওয়া হয়ে গেছে। কোনো ব্যাপার নয়, অর্ধেকটা আমি শাক পকোড়া করব। আপনাদের বলেছিলাম নতুন রেসিপি, তো সেটার নাম শুশনি শাকের পকোড়া, এবং কিছুটা পরিমাণে রেখে দেবো আমি শাক ভাজার জন্য। এবার আমি বাড়ি যাব। বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, এবার ঘরটা খুলব। এবার আমি খুব ভালোভাবে পরিষ্কার করে শাকটা বেছে নেব। দেখুন ঘাসগুলো দেখা যাচ্ছে, ওগুলো বেছে নেব, এবং শাকের যে বড় বড় ডাঁটিগুলো আছে ওই ডাঁটিগুলো একটু কেটে ছোট করে নেব। শাকটা খুব ভালোভাবে পরিষ্কার করে আমি বেছে নিয়েছি, এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এতটা শাক আমি পকোড়ার জন্য দেব না, তার জন্য কিছুটা আমি পরিমাণে রেখে দেব। এইগুলো হলেই হয়ে যাবে। এই বাকি শাকটা আমি চড়চড়ি করে নেব। বন্ধুরা, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তার জন্য খুব ভালোভাবে শোনা যাচ্ছে না, তো কোনো ব্যাপার না। এবারে আমি পকোড়ার জন্য শাকটা খুব ভালোভাবে ধুয়ে নেব। খুব ভালোভাবে শাকটা আমার ধোয়া হয়ে গেছে। এবার কিছু মশলা আমি দিয়ে দেব। অল্প পরিমাণে আদাটা গ্রেট করে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 100 গ্রাম আমি বেসন এনেছি, এটা আমি দিয়ে দেব। এর সাথে আমি সুজি দেব, তাহলে খুব সুন্দর মুচমুচে হবে। তো বেশি দেব না, দেখুন 100 প্যাকেটে আমি অল্প পরিমাণে দিচ্ছি। 100 প্যাকেটে। কিছুটা আমি রেখে দিলাম, পুরোটা দিলাম না, এটা আমার কাজে লেগে যাবে। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করব। তো বন্ধুরা, আমি নিরামিষ করতে, চাইলে আপনারা আমিষও করতে পারেন, এর সাথে পেঁয়াজ রসুন দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিলাম না, আমার ছেলেদের ভীষণ ঝালটা পছন্দ করে না, ভীষণ ঝাল লাগে, তো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম। তো আপনারা লঙ্কাটাকে দেখে শুনে দিবেন, এবং পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন। খুব ভালোভাবে আমার দেখুন মাখা হয়ে গেছে। এবার আমি পকোড়ার শেপে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব সাদা তেল। একটা একটু ছোট্ট পরিমাণে দিয়ে দেখি তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেছে। ছোট পকোড়াটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবারে এক এক করে আমি পকোড়াগুলো ছেড়ে দেব। বন্ধুরা, এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, মাঝখানে একবার কল এসে গেছিলো, আমার বাবা বাড়ি থেকে ফোন করেছিলেন, আমার ছেলেদের খবর নিচ্ছিলেন, তার জন্য মাঝে কল এসে গেছিলো, কোনো কিছু মনে করবেন না। কি সুন্দর ভাজা হয়েছে, দেখুন লাল লাল করে ভেজে নেব। দেখুন চারপাশটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর কোনো রকম কাঁচা নেই। তো এবারে আমি তুলে নেব। এক প্লেট আমার হয়ে গেছে, এবং কিছুটা বাকি আছে, এটাও আমি একই রকমভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন যদি না করে থাকেন। সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার একটু আমি চা করে নেব, বাইরে বৃষ্টি হচ্ছে, চায়ের সাথে গরম গরম পকোড়া একদম জমে যাবে। তো বন্ধুরা, এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। তো দেখে বুঝতেই পারছেন কি সুন্দর হয়েছে। আমি গরম গরম চা নিয়ে নিয়েছি, লিকার চা। এবার আমি পকোড়াটা খেয়ে বলবো কেমন হয়েছে।
চার সাথে পকোড়াটা জমে যাবে এবং সস দিয়েও খেতে পারেন আপনারা। তো আমি চা দিয়ে খাবো, আমার ভীষণ প্রিয়। দারুণ হয়েছে বন্ধুরা, কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।